বন্ধুরা, ভারতের মাটিতে এখন তোলপাড়। শোনা যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়ের নামে নাকি মামলা হয়েছে, কারণ তিনি নাকি মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, আসল সত্য কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য রহস্য? পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, শেষ না করলে হয়তো সত্যটা কখনোই জানতে পারবেন না। কয়েকদিন আগে তামিলনাড়ুতে এক সমাবেশে বিজয় খোলাখুলি বিজেপিকে ফ্যাসিস্ট দল বলে আক্রমণ করেন। তার বক্তব্য ছিল স্পষ্ট, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আদর্শের যুদ্ধ। কিন্তু এখানেই শুরু হয় গোপন রহস্য। কিছু সংবাদ মাধ্যম আর ইউটিউব চ্যানেল এই কথাগুলোকে ঘুরিয়ে বলল বিজয় মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু সত্যিই কি তিনি যুদ্ধ ঘোষণা করেছেন? তারপর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, যুদ্ধ ঘোষণার কারণে বিজয়ের নামে মামলা হয়েছে। বন্ধুরা, এখানেই আসল খেলা, কারণ গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভিন্ন তথ্য। হ্যাঁ, বিজয়ের নামে মামলা হয়েছে, কিন্তু তার কারণ একেবারেই অন্য। সেই মামলা হয়েছে এক সমাবেশে, যেখানে অভিযোগ ওঠে তার নিরাপত্তাকর্মীরা একজনকে ধাক্কা দিয়েছে। অর্থাৎ মামলাটি রাজনৈতিক মন্তব্যের কারণে নয়, বরং একটি সিকিউরিটি ইস্যু। তাহলে সত্যিটা দাঁড়াচ্ছে এভাবে, বিজয় আদর্শগত যুদ্ধ বলেছেন, বাস্তব যুদ্ধ নয়। মামলা হয়েছে, কিন্তু সেটা মোদির কারণে নয়। ইউটিউব আর ফেসবুকে যে শিরোনাম ঘুরছে, মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় মামলা, সেটা আসলে গুজব। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের খবর ছড়ানো হয়? উত্তরটা সহজ, মানুষের মনে রহস্য আর ভয়ের জন্ম দিতে। বন্ধুরা, সত্যকে গোপন রাখা যায় না। যতই গুজব ছড়ানো হোক, আসল তথ্য একদিন না একদিন বের হয়েই আসে। আজ আমরা দেখলাম বিজয়ের মামলার আসল সত্যটা কি। আপনারা কি মনে করেন? এটা কি শুধু একটা সাধারণ ঘটনা, নাকি ভারতের রাজনৈতিক ভেতরে লুকিয়ে থাকা আরও বড় ষড়যন্ত্রের শুরু? কমেন্টে আপনার মতামত লিখুন। আর হ্যাঁ, এরকম সত্য মিথ্যা গোপন তথ্য জানতে আমাদের unique.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে ইউনিক মানেই আসল, .com মানেই সত্যের উন্মোচন।